এই জমিনটা প্রথমে চাষ করছি, চাষ করার পরে মনে করেন নভেম্বরে এই মুড়ি কাটাটা লাগাইছি। লাগানোর পরে এখন এই যে একটা জোগাল দিছি, 2বার সেচ দিছি, একটা কোপ দিছি, আর এখন এই যে আগাছা আছে এগুলো তুলে দেবো। বাস আগামী ফেব্রুয়ারির দিকে আমি উঠাই ফেলাই দেবো আল্লাহর রহমতে। গত বছর আমি মুড়ি কাটা লাগাইছিলাম 70%। আল্লাহর রহমতে বেশ ভালো ফলন দিছিল। এবছরও আমি মোটামুটি 70-75% বুনছি। আশাবাদী আমি যে এবছরও ভালো ফলন পাবো। আমাদের এই পেঁয়াজটা হলো লাল তীর মুড়ি কাটা, এটা বুনছি মাস দেড়েক আগে, আসবে আরো মাস দেড়েক পর। কিন্তু আমাদের অনেক খরচা হয়ে গেছে, এবার বেতনের দাম বেশি, পাখিতে 70-80 হাজার টাকা খরচ হয়েছে। বুনছি 4 পাখি বুনছি, এখন যদি এই দাম থাকে তাহলে আমরা লাভবান হবো, আর যদি দাম কমে যায় তাহলে আমরা একবারে শেষ হয়ে যাবো। বিঘাতে 60-70 মনে হবে। টাকা চাষের জন্য প্রথমে মাটি সুন্দর করে জুইরা করতে হবে। জুইরা করার পর লাস্টে চাষের আগে সার ব্যবহার করতে হবে। টিএসপি, পটাশ, ইউরিয়া, থিওবিট, তার গ্লোজিং, এইসব জিনিস ব্যবহার করতে হবে। প্রতি বিঘায় আগে তো অনেক কম দিলে তো এখন প্রতি বিঘায় কমপক্ষে 125 থেকে 30-150 কেজি পর্যন্ত সার ব্যবহার করতে হয়। 1.5 বিঘা বুনছি, 4,000-5 হাজার টাকা মন যদি আসে তাহলে মোটামুটি কিছু লাভ আসবে, তাছাড়া লস। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। এটার বীজ মূল্য যেটা বড় ওটা হলে 10,000, আর যেটা গুইরা ওটা হলে 25,000। যেটা আপনার ওই 10,000 টাকা মন ওটা লাগলে 8 মন, আর যেটা হলে 25,000 টাকা মন ওটা 4 মন হলে যায়। সাধারণত কৃষক দেখা গেছে যে ওই 15,000, 16,000, 12,000 এটাই ব্যবহার করে বেশি। হালি, পেঁয়াজের হালির নাম এটা সুপার কি। এটা লক্ষ্যমাত্রা 50-60 মণ হয়, আবার যদি একটু কম হয় তাহলে 40 মণও পড়ি। তবে এটার বাজার মূল্য যদি করা হয় তখন মনে করেন প্রথম অবস্থায় 2,000 টাকা বা 1,500 টাকা এইভাবে থাকে। তবে 2,000 টাকা নিচে আসলে আমাদের অনেক লস হয়ে যায়। এবার 1.5 বিঘা লাগাবো। হ্যাঁ, আমি সাহায্য করি। সাহায্য না করলে একা পারা যায় না। এবার শাগা পেঁয়াজ মানে ওই যে মুড়ি কাটা, এটা আর কি 1.5 পাখি লাগাইছে, 1 বিঘা 1.5 বিঘা। পেঁয়াজ খেতে পানি দিতেছে, এটা একটু পাইপ ধরে সাহায্য করে দৌড় লাগে, একা একা দৌড় যায় না। 6টায় আসি, 6টায় চলে যাই, তাতে মোটামুটি আমার সংসার চলে। আমি মনে করেন জন্মের 10 বছর পর থেকে আমার এই কাজ লেখা দিচ্ছে, বৃদ্ধি আমার তাই করতেছি। হরিরামপুর উপজেলায় চলতি অর্থ বছরে আমাদের পেঁয়াজের লক্ষ্যমাত্রা 2830 হেক্টর নির্ধারিত হয়েছে, এবং আমরা আশা করছি যে এখন যে পেঁয়াজের মাঠের অবস্থা এবং আবহাওয়া যদি অনুকূল থাকে, আমরা এবছরও গত বছরের তুলনায় বা এই যে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে তার তুলনায় আমরা বেশি আবাদ হবে। এবং ফসল হিসেবে যে বিষয়টি ছিল, গত কয়েক বছর যাবত এর নিচে যে কাজটি করেছে, গত কয়েক বছর যাবত পেঁয়াজের দামটা কৃষক খুব ভালো পাচ্ছে, যার কারণে আমরা আশা করছি যে এ বছরও আমরা যে পরিমাণ পেঁয়াজ চাষি ছিল তার প্রায় একটা অংশ সরিষা থেকে বা অন্য ক্রপ থেকে পেঁয়াজের দিকে ঝুঁকছে। তাতে এবার আশা করছি যে আমাদের হরিরামপুর উপজেলাও এর ইফেক্ট পড়বে এবং পেঁয়াজের উৎপাদনটা বাড়বে। এখানে আসলে এখন যে কৃষক মাঠে যে কৃষক ইটা নিয়ে ব্যস্ত আছে সেটা হলো শাখা পেঁয়াজ বা আমরা কন্দ পেঁয়াজ বা বলি যেটা, এটি কৃষক এখন করছে, এবং এটি হয়তো 1-1.5 মাসের মধ্যে ওটি উঠিয়ে কৃষক আবার হালি পেঁয়াজে চলে যাবে। তো এখানে কৃষকরা এখানকার স্থানীয় জাত বিভিন্ন কোম্পানির যা কিং জাতীয় জাত আছে, এছাড়া বাড়ি বিভিন্ন ভ্যারাইটি আছে, এই জাতগুলো কৃষক করছে এবং ফলন তারা ভালো পাচ্ছে। সারের বিষয়টা হচ্ছে, সার আসলে খুবই একটি সবসময়ই একটি প্রয়োজনীয় কৃষির জন্য একটি উপকরণ, এবং সারের এই ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপনা বা কৃষক যেন সহজভাবে এটি পায়, এই বিষয়টির জন্য আমরা উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে প্রশাসন মাঠে অনেক সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, হয়তো কৃষকের কাছ থেকে দাম বেশি নিচ্ছে, এবং আমরা তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এবং ইতোমধ্যেই মোবাইল কোর্ট আমাদের এখানে করা হয়েছে, এবং আমরা হয়তো সামনেও এই ধরনের অভিযোগের ভিত্তিতে আমরা মোবাইল কোর্ট চলমান, এটা অব্যাহত থাকবে আর কি।